আরে কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, ঠিক না? আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না দোকারে জালে, ফড় মেরো না ঘরের জালে। আরে পড়ো না দোকারে জালে, ফড় মেরো না ঘরের জালে। ওরে তাদের পেটে আগুন জ্বলে, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম যদি আসে দেশে, থাকবো সবাই মিলে মিশে। ইসলাম যদি আসে দেশে, থাকবো সবাই মিলে মিশে। একের দুঃখে অন্য যাব, সেই পরিবেশ আমরা চাই। ইসলাম যদি আসে দেশে, থাকবো সবাই মিলে মিশে। একের দুঃখে অন্য যাব, সেই পরিবেশ আমরা চাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আল্লাহর হাবিব জানায়া দেয়, এর উম্মতের দল যারা দুনিয়াকে ভালোবাসো, দুনিয়াকে মোহাব্বত করো, দুনিয়ার সৌন্দর্য তোমার থেকে একদিন ছিনিয়ে নেওয়া হবে। এই দুনিয়ার ভালোবাসার কারণে এই সৌন্দর্য তোমার থেকে আল্লাহ একদিন উঠায়া নেবে। এক একজন মানুষ এক একজনকে গালি দেয়, দেয় কি দেয় না বলেন? দেয়নি? গালি দেয়, কথায় কথায় গালি। 5 মিনিট কথা বলে 3 মিনিটেই দেয় গালি। কারণ কি? বলতেছে আব্দুল্লাহ ভাইয়ের অভ্যাস হয়ে গেছে। কি হয়ে গেছে? আব্দুল্লাহ ভাই অভ্যাস হয়ে গেছে, কথার সাথে সাথে গালি। আব্দুল্লাহ ভাই এভাবে কথা বলে কেউ আইব মনে করে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মতের দল যারা গালি দাও, এটাকে সাধারণ মনে করো। এই গালি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহির বরকত থেকে তোমরা মাহরুম হয়ে যাও। তোমরা যে আল্লাহ রব্বুল আলামিনের চাদরের ভিতরে ছিলা, ওই চাদর থেকে তোমরা বের হয়ে যাও। গালি দিও না, গালি দিও না। দুনিয়াতে এমন ভাবে চলো। এই আয়াতের ব্যাখ্যায় অনেকে অনেকটা উদ্দেশ্য নিয়েছেন। কেউ মাদ্রাসা করবে, কেউ মসজিদ বানাবে, কেউ দিনই একটা প্রতিষ্ঠান লাগায়া দিবে, কেউ একটা পানির কূপের ব্যবস্থা করবে। যারা মুসাফিররা রাস্তা দিয়ে হাঁটতে 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 সামনের দিকে আগায়, হঠাৎ করে পানির পিপাসায় পড়ে যায়। ওয়াল বাকিয়াতুস সালিহাত দ্বারা উদ্দেশ্য নিয়েছেন মুফাসসিরিনে কেরাম বলেন, মুসাফিররা যখন রাস্তার দিয়ে সামনের দিকে যায়, হঠাৎ করে পানির পিপাসায় লেগে গেল, এখন পানি খাওয়ার প্রয়োজন। রাস্তার মোড়ে মোড়ে তোমরা কি করো? কূপ তৈরি করে দাও। বর্তমান কূপ তৈরি করার এরকম কোনো সুযোগ নাই। তোমরা পানির একটা কল বসায়া দাও। পানির কল বসায়া দেওয়ার কারণে যেই বান্দা পানিগুলা খায়, শুকরিয়া আদায় করে কার? আর জোরে বলেন, শুকরিয়া আদায় করে বান্দা আল্লাহর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইলেন। আল্লাহ বলেন, এই বান্দা মুফাসসিরিনে কেরাম আবার ওয়াল বাকিয়াতুস সালিহাত দ্বারা উদ্দেশ্য নিয়েছেন, বান্দা তুমি একটা মসজিদ বানাও। এই মসজিদও উদ্দেশ্য নিয়েছেন ইলমে দিন শিক্ষা করাও। যারা ইলমে দিন শিক্ষা করে, একটা মাদ্রাসা তৈরি করে দাও। মাদ্রাসা দাও, মসজিদ যাও, যা দাও না কেন ওই জায়গাগুলা ওয়াকফ করে দিয়ে দাও। এখন বর্তমান জমানায় অনেক জায়গায় মসজিদ হয়, মাদ্রাসা হয়, কিন্তু জায়গাগুলা কি ওয়াকফ করা আছে বলেন? ওয়াকফ নাই, শুধু ভেজাল আর ভেজাল। এটা হলো দুনিয়ার কাম। এর বান্দা, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন
যে হাবিবকে পাঠাইলেন ওই হাবিবের সাহাবায়ে কেরামরা কেমন ছিল? দুনিয়ার প্রতি তো এত লোভ ছিল না। হযরত আবু বকরের নাম শুনেছেন? বলেন, কয় নাকি? আবু বকরের নাম শুনেন নাই? রাসূলের সাহাবী হযরত আবু বকর যখন আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যায়, আবু বকরকে খলিফার দায়িত্ব দিয়েছিলেন। আবু বকর খলিফার দায়িত্ব পালন করতেছে ওইখান দিয়ে আবার নিজের ফ্যামিলির লোকদেরকে চালাইতে হয়। আবু বকর ব্যবসা করতেন, চাদরের ব্যবসা করতেন। আবু বকর রাস্তা দিয়ে পূর্বের ন্যায় চাদর কয়েকটা নিয়ে বের হয়ে গেলেন। রাস্তায় হাঁটতেছে সামনে যাইয়া দেখে ওমরের সাথে সাক্ষাৎ। ওমর বলতেছে, হে আবু বকর, কোথায় যাচ্ছেন আপনি? বলতেছে, ব্যবসার উদ্দেশ্যে যায়। কারণ কি? আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে যান, আপনাকে যেই খলিফা নিযুক্ত করা হয়েছে, আপনি যদি দায়িত্ব পালন না করেন, ব্যবসার পিছনে সময় দেন, আপনার এই রাষ্ট্রটা পরিচালনা করার মধ্যে ক্ষতি হয়ে যাবে। আবু বকর বলতেছে, আমার স্ত্রীরা, আমার পরিবাররা কোথায় থেকে খাবে? ওমর বলে, চলো। আল্লাহর রাসূল আবু উবাইদাকে বাইতুল মালের কোষাধ্যক্ষ বানায়া দিলেন। আবু উবাইদাকে যিনি আল্লাহর রাসূল উপাধি দিয়েছেন আমিন, আবু উবাইদার কাছে চলো। আবু বকর যাচ্ছে, ওমরও যাচ্ছে। আবু বকর ওমর দুজন যাইয়া উবাইদার কাছে গেলেন। যাইয়া বলতেছে, ও ভাই উবাইদা, আবু বকরের নামে বাতা চালু করে দাও। কি চালু করে দাও? আর জোরে বলেন, বাতা চালু করে দাও। বর্তমান জমানায় সরকার বিভিন্ন মুরব্বীদেরকে, অসহায় যারা, তাদেরকে বাতা দেয় কিনা? বলেন, দেয় না? আবু বকরের নামে বাতা চালু করে দাও। আবু বকরের নাম লেখা হয়ে গেছে, বাতা চালু হয়ে গেছে। বাতা চালু হয়ে যাওয়ার পর আবু বকর ঘরে যাই, স্ত্রী বলতেছে, ও স্বামী আমার, একটু মিষ্টি খাইতে মন চায়। কি চায়? মিষ্টি খাইতে মন চায়। আবু বকর বলে, আমার কাছে পয়সা কড়ি কিছুই নাই, মিষ্টি খাইবা কোথায় থেকে? আবু বকর স্ত্রী বলতেছে, ও স্বামী আমার, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমরা দৈনন্দিন যে খাবার খাই, এইখান থেকে 1 টাকা 2 টাকা 3 টাকা করে, এখান থেকে আমরা টাকাগুলা জমা করে রাখবো। প্রতিদিনের খাবার থেকে কিছু কিছু বাঁচাইয়া রাখবো। একদিন এই টাকা অনেক লম্বা হয়ে যাবে, অনেক টাকা হয়ে যাবে, এগুলা দিয়ে মিষ্টি খাবো। আবু বকর অনুমতি দিল, যাও যাও। আবু বকর স্ত্রী খুশি হইয়া গেলেন। কিছুদিন কিছু অর্থ সম্পদ, টাকা পয়সা কিছু জমা করলেন। জমা করার পর একদিন আবু বকরকে ডাক দেয়, ও স্বামী আমার, দেখো এই টাকাগুলা জমা করলাম, মিষ্টি এনে দাও। আবু বকর বলতেছে, এই টাকাগুলা এদিকে দাও। টাকাগুলা নিয়ে বাইতুল মালে জমা দিলেন। কারণ কি? বাইতুল মাল থেকে বাতা চালু করার পরে তুমি যে টাকাগুলা জমা করে রাখলা, আমাদের সংসার চলেছে, একটা দিনও আমরা উপাস থাকি নাই, খানা পিনা ঠিক মতো খাইলাম, একটা দিন আমরা উপাস থাকি নাই। এই টাকাগুলা বাইতুল মালে জমা দিয়ে দিল। বলতেছে, বাইতুল মাল থেকে এই টাকাগুলা অতিরিক্ত এনেছি। সুবহানাল্লাহ। কি বলতেছে? বাইতুল মাল থেকে এই টাকাগুলা অতিরিক্ত আনছি, আনার কারণে এগুলা বাইসা গেল, না হয়তো আমাদের কাজে লাগতো, পাঠাইয়া দিল। এখন বর্তমান জমানায় আমাদেরকে কাউকে যদি একজন নেতা বানায়া দেয়, ওখানের কোষাধ্যক্ষ বানায়া দেয়, ওখানে আপনাদেরকে আমির বানায়া দেয়, বাইতুল মালের জিম্মাদারি দেয়, আর যারা খাইতে পারবে না 5 জন, তাদের ঘরে নাম আসবে ওখানে 10 জন, আর যারা খাইতে পারবে 2 জন, তাদের ঘরে নাম আসে 1 জন। এরকম হয় কি হয় না? হিসাব দেওয়া লাগবে না? তাহলে সাহাবায়ে কেরামের অবস্থা কি হলো? আবু বকর মৃত্যুবরণ করবে, হঠাৎ মৃত্যুর মুখামুখি হয়ে গেল। আম্মা জান আয়েশাকে ডাক দেয়, ডাইকা বলতেছে, আমি বাইতুল মাল থেকে যেগুলো আনছি ঘরের মধ্যে রাখছি, ওই সামানাগুলা আমি মৃত্যু হয়ে যাওয়ার পরে বাইতুল মালের মধ্যে পাঠাইয়া দিও। আবু বকর দুনিয়ার জমিন থেকে চলে যায়। বাইতুল মাল থেকে বেশি কিছু নাই, তার ঘরের মধ্যে দুধের একটা ওটনি আছে, একজন খাদেম আছে, একজন কর্মচারী আছে। আবু বকরের মৃত্যু হয়ে গেল, এগুলা বাইতুল মালে পাঠাইয়া দিল। ওমর আসলো, তারপরে খলিফা। ওমর রাষ্ট্র পরিচালনা করে, আর ওমর বলতেছে, আবু বকর আমাদেরকে ঝামেলার মধ্যে পালাইয়া দিল। আবু বকরের যেগুলা মাল অবশিষ্ট রইল, আবু বকর এগুলা রাইখা দিত, আবু বকর না রাইখা বাইতুল মালের মধ্যে পাঠাইয়া
দিল, আবু বকর আমাদেরকে এমন একটা ঝামেলার মধ্যে পাঠাইয়া দিল। তাহলে সাহাবায়ে কেরাম দুনিয়ার প্রতি মোহাব্বত আসিল নি বলেন? ছিল? ছিল না। দুনিয়ার প্রতি মোহাব্বত ছিল না, আল্লাহর প্রতি মোহাব্বত ছিল। আমরা দুনিয়াকে এত ভালোবাসি, এত ভালোবাসি। রাসূল বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুম মিনহা শারবাতা মাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মতের দল, দুনিয়ার জমিনটা যদি আল্লাহর কাছে যদি এত দাম হতো, একটা মশার ডানার পরিমাণ যদি আল্লাহর কাছে মূল্য থাকতো, একজন ইহুদি বেঈমান খ্রিস্টানকে এক ফোঁটা পানিও পান করাতেন না। সিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদাগান নাই কমাশ নকরা ও ফরজান্দুজন। দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর কাছে এই দুনিয়াটা মশা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, একজন কাফেরকে এক ডোক পানি পান করাতেন না। রাসূল হাঁটতেছে হাঁটতেছে, একটা কাফেলা নিয়ে সামনের দিকে যায়। সাহাবায়ে কেরামরাও সঙ্গে ছিলেন। আল্লাহ রাসূল একটা মরা বকরির বাচ্চার কাছে যাইয়া দাঁড়ায়া গেলেন। সাহাবায়ে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবায়ে কেরাম শুনো, এই মরা বকরির বাচ্চাটা কি তার মনিবের কাছে দাম আছে? সাহাবায়ে কেরাম বললেন, না 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 পয়গম্বর, এই মরা বাচ্চাটা, বকরির বাচ্চা আল্লাহর কাছে কোনো দাম নাই, তার মনিবের কাছে কোনো দাম নাই। কেমন দাম নাই? কয় এর হচ্ছে মূল্য নাই। কেমন মূল্য নাই? কয় খোদার কসম করে বলতেছি, এই মরা বকরির বাচ্চার যেমন দাম তার মনিবের কাছে নাই, মালিকের কাছে নাই, আমার রবের কাছে এই দুনিয়া আরো 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 নগণ্য। এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। যদি দুনিয়ার দামটা থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত আরাম আয়েশ আমাদেরকে চালাতেন না। দুনিয়ার কোনো মূল্য নাই। এরে বান্দা, দুনিয়াটা এমন, সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল আপনি ডুবাইলেন, আঙ্গুলটা উঠানোর পরে পানি কতটুকু আসবে বলেন? কতটুকু আসবে? এক ফোঁটা আসবে? একটা সুই সমুদ্রের মধ্যে পালানোর পরে উঠাইলে এক ফোঁটা পানি আসবে। এটার নাম হলো দুনিয়া। আর সারা পৃথিবীর সমুদ্রের মধ্যে যত পানি আছে সবগুলার নাম হচ্ছে আখিরাত। তাহলে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে আছে? নাই। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে আছে? নাই। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়াদার, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি একটা নৌকা বানায়, ওই নৌকাটাকে ভালো করে চেক করে নাও, এই নৌকার মধ্যে কোনো ছিদ্র আছে কিনা। এই নৌকা দিয়ে তুমি মেঘনা নদী পাড়ি দিবে, এই নৌকা দিয়ে তুমি আটলান্টিক মহাসাগর পাড়ি দিবে, এই নৌকা দিয়ে কক্সবাজারের নদী পাড়ি দিবে। এই নদী দিয়ে যখন নৌকা নিয়ে যাইবা, তোমার নৌকাটা আগে ভালো করে চেকিং করে নাও। এই নৌকা দ্বারা উদ্দেশ্য নিয়েছেন তোমার বডিটা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ভালো করে চেক করে নাও। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলেন, কতদিন থাকবারে যুবক ও সরাবজনের মুসলমান, একটা দিন তো এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা জানায়া দেয়, এরে বান্দা, তোমাকে আমি সৃষ্টি করলাম মাটি থেকে। কোথায় থেকে সৃষ্টি করলেন? মাটি থেকে সৃষ্টি করলো, আবার মাটির নিচে নিয়ে নেবে, আবার এই মাটি থেকে উঠাইবে। তাহলে দুনিয়া কি চিরস্থায়ী বলেন? দুনিয়াটা চিরস্থায়ী নয়। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে কিনা বলেন? লাগবে না। এই দুনিয়ার মধ্যে সবাই পর, একমাত্র আপন হচ্ছে আমার রব। দুনিয়ার জমিনের মধ্যে কাকে আমরা বন্ধু বানাই?
যেই বন্ধুটাকে আমরা দুনিয়ার জমিনে বানাই, এই বন্ধু আমাকে কিছুদিন পরে ভুলে যাইবে। এই বন্ধুটাকে 10টা দিন খাওয়াইবা শান্তি, একটা দিন বেশ কম হবে, তোমার গলার মধ্যে ছুরি ধরতে দেরি করবে না। ঠিক কিনা? ঠিক না? এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে যাওয়া লাগবে। দুনিয়াতে এমন একজনকে বন্ধু বানাও, 3 জন ব্যক্তিকে বন্ধু বানাইবে, যাকে বন্ধু বানাইলে আখিরাতের কথা স্মরণ হয়। ওই ব্যক্তি। সর্বোপরি শুকরিয়া আদায় করি ওই রব্বে কায়নাতের দরবারে, যে রব্বে কারিম আমাদেরকে দয়া এবং মায়া করে দিনে একটি মাজলিসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ মনে হচ্ছে আমাদের মাহফিল যে হয় আমরা এই জন্য খুশি না, আমরা বেজার। আমরা শুকরিয়া আদায় করতেছি কার? তাহলে আরো জোর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আলেম ওলামা যেখানে, আমরা আছি যেখানে, আল্লাহ সবাইকে কবুল করো, আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত এবং হাদিসের আলোকে দুনিয়ার সম্পর্কে কিছু আলোচনা করেছেন। আসলে আমরা আজকাল মানুষগুলা দুনিয়ামুখী হয়ে গেছি, রবকে চিনি না। রব কেমন, ওই রবকে আমরা চিনতে পারি না। আমাদের ভিতরে সব লোভ ঢুকে গেছে, টাকা পয়সার লোভ, অর্থের লোভ, ক্ষমতার লোভ, সুন্দর নারীর লোভ, বাড়ি গাড়ির লোভ, সম্পদের লোভ। এভাবে আমাদেরকে লোভগুলা গ্রাস করে ফেলেছে। এই দুনিয়ার লোভ থেকে আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য একজন রুহানি ডাক্তার লাগবে। রুহানি ডাক্তার দিয়ে আমাদের এই অন্তরের রুহানি রোগকে আমরা পরিষ্কার করতে হবে। কিন্তু এই রোগ যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে থাকবে, তাহলে দুনিয়ার মহাব্বত ছাড়তে পারবেন না। দুনিয়ার মহাব্বতের কারণে ভাই ভাইকে প্রকাশ্যে গুলি করে দেয়। ক্ষমতার লোভের কারণেই নিজের দলীয় লোককে জবাই করে দেয়। সম্পদের কারণে, অর্থের কারণে বাবাকে পর্যন্ত জবাই করে দেয়। এই সম্পদ, অর্থ, দুনিয়া, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সবকিছু একমাত্র দুনিয়ার লোভের কারণে হয়। এই লোভ করতে করতে এক সময় চাঁদাবাজি, সন্ত্রাসী, সুদ, ঘুষ, জিনা, বেবিচার, নারী দর্শন সবকিছু একমাত্র হয় দুনিয়ার লোভের কারণে। এই লোভ আমাদের থেকে যদি দূরে না সরে যায়, তাহলে আমাদের অন্তরটা নাপাক হয়ে যাবে, দুনিয়া মুখী হয়ে যাবে, কিন্তু সেই রবকে আমরা চিনতে পারবো না। এই জন্য রবকে চিনতে হলে অন্তর থেকে এই মরিচাগুলা দূর করা লাগবে কিনা বলেন? লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। ভয় করবে কাকে? জোরে বলেন। ভয় করবে একমাত্র রবকে, দুনিয়ার কাউকে নয়। আল্লাহ বলেন, হে বান্দা, তোমরা একমাত্র আমি রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। ওই দিন আসার পূর্বে, যেই দিন পিতা কোনো সন্তানের কাজে আসবে না, সন্তান কোনো পিতার কাজে আসবে না, ওই দিন আসার পূর্বে তোমরা তোমাদের রবকে ভয় করো। ভয় করবে কাকে? আর জোরে বলেন, ওয়ালা মাউলুদুন হুয়া জাজ আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা, তুমি আমাকে ভয় করো,
দুনিয়ার কাউকে ভয় করিও না, আমি রবকে যখন তুমি ভয় করবে, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেন এই ওয়াদা সত্য কিনা বলেন? আল্লাহর ওয়াদা সত্য না? ওয়ামান আসদাকু মিনাল্লাহি ওয়াকিলা, আল্লাহ বলেন আমি যেই কথা বলি এই কথা সত্য। ও সরাজ্জলের মুসলমান, আল্লাহ যে ওয়াদা দেয়, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহর ওয়াদা কখনো আল্লাহ ভঙ্গ করবেন না। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন বান্দাকে ওই ওয়াদা আল্লাহ রক্ষা করবেন। কিয়ামতের ময়দান আসার পূর্বে, আসরের ময়দানটা আসার আগে আগে বান্দা তুমি আমি রবকে ভয় করো। যেই দিন সন্তান পিতার কাজে আসবে না, পিতা সন্তানের কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, কোন জিনিস আল্লাহ রব্বুল আলামিন থেকে তোমাদেরকে দূরে সরায়া দিল? আল্লাহ ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন, এরে আমার বান্দা, কোন জিনিস আমি রব থেকে তোমাকে দূরে সরায়া দিল? তুমি দুনিয়ার পিছনে পড়ে আমি রবকে ভুলে গেলা, আমার বন্ধুকে ভুলে গেলা, আমার বন্ধুকে চিনতে পারো নাই। আমার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র তুমি বান্দাকে কোরআন দিয়া 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 তোমাদেরকে ডাক দেয়, ইসলামের পথে ডাক দেয়, কালিমার পথে ডাক দেয়, হাদিসের পথে ডাক দেয়। আল্লাহর হাবিব জানায়া দেয়, এর উম্মতের দল, দুনিয়ার মহাব্বত যদি অন্তরে রাখো এটা সবচাইতে গুনাহের মূল। রসুল জানায়া দেয়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত যার অন্তরে থাকবে তার অন্তরটা গুনাহ দ্বারা ভর্তি হয়ে যায়। দুনিয়ার মহাব্বত অন্তরে রাখা যাবে না বলেন? আর জোরে বলেন, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে ছেড়ে দেওয়া লাগবে কিনা বলেন? দুনিয়ার মহাব্বত অন্তর থেকে ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ বলেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাগান নাই কমাশ নকরা ও ফরজন্দু জন্মি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাগাস বাহারে কারে কে বাসিবা খুদাবাস। আল্লাহ রসুল তোমাদেরকে এত সুন্দর করে কোরআন দিয়া বুঝাইতেছে, দুনিয়ার উম্মতের দল, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার দৌলত, বাড়ি গাড়ি, এগুলো একমাত্র জিনত হলো তোমার সৌন্দর্য। এই সৌন্দর্য একদিন চলে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র থাকবে তোমাদের নেক আমল। তোমরা যে নেক আমল গুলা করবা এই আল্লাহ রব্বুল আলামিন ওই নেক আমলের প্রতিদান দিবে। আল্লাহ বলেন, এরে বান্দা, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, একা আসছো আবার একা দুনিয়ার থেকে চলে যাইবা। তুমি সামনে যা দেখতেছ তোমার সন্তান, এরা তোমার পর হয়ে যাবে। তোমার বিবিকে দেখতেছো, এরা তোমার পর হয়ে যাবে। তোমার আত্মীয় স্বজনদেরকে দেখতেছো, আত্মীয় স্বজনরা পর হয়ে যাবে। এরা কেউ তোমার আপন নয়। তুমি তোমার ধন দৌলত, অর্থ সম্পদ, টাকা পয়সার দিকে তাকায়া তুমি তোমার রবকে ভুলে যাও না। সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাগান নাই কমাশ নকরা ও পরজন্দুজন। আমরা বলি নাই তুমি দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া তুমি টাকা পয়সা ইনকাম করো, দুনিয়া ছাড়ার জন্য বলি নাই। দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করো, দুনিয়ার পিছনে যেভাবে ঘুরো, যতটুকু দুনিয়ার পিছনে সময় দাও ততটুকু সময় তার চাইতে বেশি প্রয়োজন নাই। ওই পরিমাণ সময় তুমি দ্বীনের কাজে দাও, তাহলে আমার রব খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আমরা তো একবারে দুনিয়াকে আপন মনে করেছিলাম, এই দুনিয়া আমাদেরকে লাথি মেরে চলে যাবে। এই দুনিয়া যত কিছু করি এটা হলো 2 দিনের দুনিয়া, আখিরাতের চিন্তা যদি করো, আল্লাহ বলেন এরে বান্দা তুমি আখিরাত চাও, আমি রব্বুল আলামিন আখিরাতের ফসলের মধ্যে উন্নতি দান করব। তুমি দুনিয়া চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে সামান্য কিছু দিব। আর এই দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন আখিরাতে যাইবা, আখিরাতের মধ্যে তোমার আমল থাকবে শূন্যের কোটায়। বান্দা তুমি আখিরাত চাও, যে আখিরাত চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতও তাদেরকে দেয় এবং দুনিয়ার মধ্যে যা কিছু প্রয়োজন সমপরিমাণ তাকে দেয়। আখিরাত চাওয়ার কারণে দুনিয়ার মধ্যে সম্মান অটোভাবে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজের পরে বান্দা দোয়া করে, রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দোয়া করে কি করে না? করে না? এই দোয়াগুলো আম জনতা থেকে যুবক ভাই থেকে বৃদ্ধ বাবাজি পর্যন্ত, মাদ্রাসার তলবে ইলম পর্যন্ত প্রত্যেকে এই দোয়াটা মুখস্থ জানে। জানে কি জানে না? দোয়া কিন্তু জানে, অর্থ কি জানে? অনেকে অর্থ জানে না। মাদ্রাসা পড়ুয়া যারা হয় তারা কিন্তু অর্থ জানে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আল্লাহকে ডাক দেয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ও দয়ার মালিক, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। বান্দা কি চায়? কল্যাণ চায়। কি চায়? আল্লাহর কাছে কল্যাণ চায়, আখিরাতেও কল্যাণ চায় এবং ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চায়। কি চায়? জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চায়। আল্লাহর বান্দাগুলো যেভাবে রব্বানা বলে আল্লাহকে ডাক দেয়, আল্লাহর বান্দা দোয়া করে দুনিয়ার কল্যাণের জন্য, আখিরাতের কল্যাণের জন্য। মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে সাহাবায়ে কেরাম আনহুম আজমাইন এবং তাবিনদের মধ্যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কল্যাণ কামনা দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনের মধ্যে রিজিক চায়, হালাল রিজিক। কি রিজিক চায়? আর হুজুর বলেন হালাল রিজিক চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কল্যাণ দ্বারা উদ্দেশ্য হলো নেককার একজন বিবি চায়। কি চায়? জোরে কথা বলেন না। নেককার বিবি চায়, যার ঘরের মধ্যে বিবিটা নেককার হয়। বান্দা তুমি যখন দুনিয়ার জমিন থেকে পরিশ্রম কইরা বাসায় ফিরো, তুমি অনেক টেনশনে আছো, তোমার স্ত্রীর কাছে যাওয়ার পর তোমাকে স্ত্রী সান্ত্বনা দেয়। তুমি টাকা পয়সা লেনদেনের মধ্যে অনেক মানুষের তুমি দেয় না, অনেক মানুষ তোমার কাছে টাকা পয়সা পায় না, ওই স্বামীকে ওই স্ত্রীটা সান্ত্বনা দেয়। আল্লাহ বলেন, এর বান্দা আমার কাছে যায় কামনা করো, আমি আল্লাহ তা দেই। আলী বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো কল্যাণ মানে সুন্দর একজন নেককার বিবি। কি? একজন নেককার বিবি চায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার কল্যাণ দ্বারা নেক আমল চায়, ভালো ইবাদত যেন করতে পারে, ইলমে দ্বীন শিক্ষা করতে পারে। ইলম যার ভিতরে আছে মজা পায় নেক আমল করতে ওই ব্যক্তি, যার ভিতরে ইলম নাই ওই ব্যক্তি ইবাদতের মধ্যে এত বেশি মজা পায় না। ইলম জানা থাকলে না সে ব্যক্তি ইবাদত করতে সুন্দর হয়। যে ব্যক্তি ইলম জানা নাই সূরা কেরাতের মধ্যে ভুল পড়ে ফেলে, আর যার ইলম আছে সে ইবাদত করতে এত মজা পায়, এত মজা পায়। এক একজনে এক একটা ব্যাখ্যা লিখেছেন। আর একজন সাহাবায়ে কেরাম বলেন, দুনিয়ার কল্যাণ দ্বারা হলো সুন্দর আল্লাহর কাছে পবিত্র মাল চায়। কি পবিত্র মাল? দুনিয়া যত টাকা পয়সা কামায়, এই টাকা পয়সা এগুলা আল্লাহর কাছে যেন পবিত্র হয়। আমি তো অনেক টাকা পয়সা ইনকাম করি দুনিয়ার জমিনের মধ্যে, এই টাকা যদি পবিত্র না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। এই টাকা একদিন অভিশাপ দিয়ে আমাকে হাসরের ময়দানে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিবে।
কিসের মধ্যে ঢুকাইয়া দিবে? জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবে। নবী বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, আর যারা কাফের হয় এই দুনিয়াটা হলো তাদের জন্য বেহেশতখানা। ঠিক কি না? দুনিয়াটা মুমিনদের জন্য কি বলেন? কয়েদখানা। কি দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানার মতো। জেলখানার ভিতরে বন্দী হইয়া আপনার যেভাবে মন চায় এভাবে চলতে পারবেন? বলেন পারবেন? আপনার মন চায় ঘুমানোর জন্য ঘুমাইতে পারবেন না, আপনার মন চায় একটু ঘোরাঘুরি করার জন্য ঘোরাঘুরি করতে পারবেন না, আপনার মন চায় আত্মীয় স্বজনরা আসছে একটু দেখা করার জন্য তাও পারবেন না, সুযোগ নাই। কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত আপনাকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার আত্মীয় স্বজনদের সাথে দেখা করার সুযোগ নাই। আপনি মন চায় ঘুমাবেন না, না ঘুমানোর সময় নাই। আপনার মন চায় একটু ঘোরাঘুরি করতে তাও সময় নাই। কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেয়, আল্লাহর হাবিব জানায়া দেয় এর উম্মতের দল আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা আর কাফিরদের জন্য হলো বেহেশতখানা। কাফিররা যেভাবে মন চায় এইভাবে চলে। কেউ বাধা কি দেয়? বলেন বাধা দেয় না। নামাজ পড়ে না, বাধা দেয় না। কালিমা পড়ে না, বাধা দেয় না। ইবাদত করে না, বাধা দেয় না। কোরআন তেলাওয়াত নাই, বাধা দেয় না। যেভাবে মন চায় এভাবে চলে। কিন্তু আল্লাহর বান্দাগুলা, মুসলমানগুলা কি এভাবে যেমনে মন চায় এমনে চলতে পারবে? বলেন পারবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। দুনিয়ার অর্থ সম্পদ এগুলো একমাত্র সৌন্দর্য দুনিয়ার জমিনের মধ্যে, জিনত। এই সৌন্দর্য কিছুদিন পরে চলে যাবে। তোমার সৌন্দর্য দেখে দেখে কয়দিন মানুষ তোমার দিকে তাকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আযমাত উম্মাতিদ দুনিয়া নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম ওয়া ইযা তারাকাতিল আমরা বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার হুরিমাতাল ওয়াহি ওয়া ইযা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ। আরেকজন ব্যক্তিকে বন্ধু বানাইবে যাকে বন্ধু বানাইলে দুনিয়ার লাইনে জ্ঞান অর্জন করা যায়। আরেকজন ব্যক্তিকে বন্ধু বানাইবা যাকে বানাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়। এই তিনজন ব্যক্তিকে বন্ধু বানাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বন্ধুগুলা তোমাদেরকে জান্নাতের পথ দেখাইয়া দিবে। আর যদি এমন লোকদেরকে বন্ধু বানাও ওই বন্ধুটা নামাজের কাছেও নাই, রোজার কাছে নাই, পর্দার কাছে নাই, ইসলামের কাছে নাই, কোরআন তেলাওয়াত তার ভিতরে নাই, কালিমা নাই, আল্লাহর রাসূলের মুহাব্বত নাই, ভালোবাসা নাই, এরকম বন্ধু যদি তুমি দুনিয়াতে বানাও এই ব্যক্তিটা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে নেবে। রাসূল বলেন ইদা হাব্বাল্লাহু আবদান হামাহুদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এত বেশি ভালোবাসেন। কেমন ভালোবাসেন? যাকে আল্লাহ মুহাব্বত করে দুনিয়ার জমিনের মধ্যে যত আফাত আর বিপদ আসে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে। যেরকম ভাবে মানুষ অসুস্থ ব্যক্তিকে পানির মধ্যে যেন না পড়ে যায় পাহারা দেয়, অসুস্থ ব্যক্তিকে আগুনের মধ্যে যেন না পড়ে যায় তাকে পাহারা দেয়। এই জন্য আল্লাহ বলেন তোমার উম্মতের মধ্যে আমি ওই ব্যক্তিকে ভালোবাসি যে আমাকে মোহাব্বত করে, তোমাকে মোহাব্বত করে। একমাত্র আমার রবের হুকুম যারা মানে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে। এর নবীর উম্মতের দল এই দুনিয়া সারিয়া চলে যাওয়া লাগবে কিনা? বলেন যাওয়া লাগবে না। দুনিয়াতে যত কিছু করি একমাত্র রবকে রাজি খুশি করার জন্য। বলেন কাকে রাজি খুশি করার জন্য? ভালোবাসবো কাকে? আল্লাহকে আর নবীকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো। দুইখানা হাত উঠায় আল্লাহকে দেখাইয়া দাও
হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেক যুবক ভাইদেরকে কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে কোরআনের হাফেজ বানায়া দাও, বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নাও। আজকের মাহফিলের উসিলা করে প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। এই জন্য আমরা যতদিন ভালোবাসবো, যতদিন থাকবো, নেক আমল করবো আল্লাহর জন্য। কার জন্য? আর অন্য কাউকে রাজি খুশি করার জন্য? বলেন। আজকের মাহফিলটা যে দিয়েছে আপনারা খুশি না বেজান? খুশি না? এই মাহফিল প্রতিদিন প্রতি বছরই হোক, আপনারা চান কি চান না? চান না? প্রতি বছর এই মাহফিলটা হোক, আমরা চাই এই মাহফিল প্রতি বছর হোক। মাহফিল হলে দুনিয়ার জমিন থেকে অন্ধকার দূর হয়ে যায়, অন্ধকার দূর হয়ে কোরআনের আলো ছড়ায়া দেয়। আর এই মাহফিলের জন্য যারা কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন নাজাতের ব্যবস্থা করে দেয়। সকলে বলে আমিন। আমরা সবাই কৃষক, সবাই কৃষক না? এখানে সবাই কি আলেম? আলেম নেই, অনেকেই আছে আলেম, আবার অনেকেই কৃষক। কৃষকের সন্তানরা হয় আলেম, ঠিক না? অধিকাংশ মানুষ, আমার বাবাও কৃষিকাজ করে, আমি কৃষকের সন্তান। আমার পাশে বাম পাশে বসা আমার ছোট ভাই মাহফুজুর রহমান আরিফ সাহেব, আমরা দুই ভাই আলেম, আমরা কৃষকের সন্তান। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কিভাবে কবুল করেছে আপনাদের দোয়ায় আমরাও জানি না। ওস্তাদ মহোদয়, মাতা পিতা, আত্মীয় স্বজন, আপনাদের উসিলায় আমরা আজকে বসে এখানে কথা বলতেছি। আমার ভিতরে কোনো যোগ্যতা নেই, আপনাদের দোয়ার বরকত আমি কথাগুলো বলতেছি। আমি একটা ছোট্ট একটা গজল বলে শেষ করে দিচ্ছি। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, ঠিক কিনা? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না দুকার জালে, খড় মেরো না ঘরের চালে। আরে পড়ো না দুকার জালে, খড় মেরো না ঘরের চালে, ওরে তাদের পেটে আগুন জ্বলে, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম যদি আসে দেশে, থাকবো সবাই মিলে মিশে। ইসলাম যদি আসে দেশে, থাকবো সবাই মিলে মিশে। একের দুঃখে অন্য যাব, সেই পরিবেশ আমরা চাই। ইসলাম যদি আসে দেশে, থাকবো সবাই মিলে মিশে। একের দুঃখে অন্য যাব, সেই পরিবেশ আমরা চাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে